সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কটি দুর্ঘটনাপ্রবণ হওয়ায় পাশেই ২০২০ সালে নির্মাণ করা হয় একটি ট্রমা হাসপাতাল। আহতদের দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিতে এই উদ্যোগ নেয় স্বাস্থ্য বিভাগ। তবে নির্মাণের ৪ বছর পার হলেও অযত্ন অবহেলায় পড়ে আছে হাসপাতালটি। সম্প্রতি সেটি পরিদর্শনে গিয়ে দ্রুত চালু করার কথা জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক। সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে প্রায়ই ঘটে ছোট বড় দুর্ঘটনা। বিষয়টি মাথায় রেখে ২০১৮ সালে সিরাজগঞ্জের সায়দাবাদের মলিবাড়িতে মহাসড়কের পাশেই প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক ট্রমা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয় স্বাস্থ্য বিভাগ। ২০২০ সালের নভেম্বরে হাসপাতালটির নির্মাণ কাজ শেষ হয়, কিন্তু এরপর ৪ বছর পার হলেও এখনও চালু হয়নি সেটি। ফলে চুরি হচ্ছে অনেক মূল্যবান জিনিসপত্র, পাশাপাশি অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে বিভিন্ন অবকাঠামো। হাসপাতালটা চালু হলে মনে হয় যে ইমার্জেন্সি একটু রুগী আসলে তাড়াতাড়ি এখানে আইনা ভর্তি করানো যায়। মনে করি যে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাহলে আঙ্গ নিয়ে থাকবো এই সদরে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য নিতে হয় ১০ থেকে ১২ কিলোমিটার দূরে জেলা সদরে। পথেই মারা যায় অনেকে। তাই হাসপাতালটির সেবা কার্যক্রম দ্রুত চালু করার দাবি স্থানীয়দের। দীর্ঘ ৫-৭ বছর থেকে এই অবস্থায় পড়ে আছে। এখানে অনেক খারাপ ছেলেপিলেরা ঢুকে নেশা করে। চালু থাকে তাহলে হয়তো দুর্ঘটনা হলে পারে তরণ এখানে এনে ভর্তি করলে হয়তো সুস্থ হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার সম্প্রতি ট্রমা হাসপাতালটি পরিদর্শনে গিয়ে শিগগিরই চালুর কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। অন্তর্বর্তীকালীন সরকার ইমিডিয়েটলি 5টা ট্রমা সেন্টারকে চালু করার জন্য উদ্যোগ নিয়েছে। তারই পার্ট হিসেবে আমি এগুলো ভিজিট করতে এসেছি। 5টা ট্রমা সেন্টার চালু করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। সিরাজগঞ্জ জেলায় মহাসড়ক রয়েছে ১২৪ কিলোমিটার। এই পথ দিয়ে চলাচল করে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২টি জেলার যানবাহন। গেল ৬ মাসে ৪০টি দুর্ঘটনায় ৪৮ জন নিহত এবং আহত হন প্রায় অর্ধশত। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ।